ওই হাসরের মাঠ কত ভয়ঙ্কর একটা মাঠ হবে বাবা। ও যুবক ভাই, এই হাসরের মাঠটা একটা ভয়ঙ্কর মাঠ হবে। কেমন ভয়ঙ্কর মাঠ হবে? আল্লাহ তাআলা ওই রাগান্বিত হয়ে বলবে, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও বেঈমানের দলেরা, তোমরা ইমানদারদের থেকে চলে যাও, আলাদা হয়ে যাও। আমি আল্লাহ আজকে ইমানদারদেরকে ডান হাতে আমলনামা দিব, আর বেঈমানদেরকে আমি বাম হাতের মধ্যে আমলনামা দিব। আল্লাহ রাগান্বিত হইয়া বলবে, তোমরা আলাদা হয়ে যাও, আমার মুমিনদের থেকে তোমরা আলাদা হয়ে যাও, ইমানদারদের থেকে আলাদা হয়ে যাও। সবাই এবার আলাদা হয়ে যাবে। মুমিনরা একদিকে যাবে, বেঈমানরা আরেক দিকে যায় চলে যাবে। আমার আল্লাহ লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ভয়ঙ্কর রূপ ধারণ করবে হাসরের মাঠে। ওই সূর্যটা আধাত মাথার উপরে চলে আসবে। একদিন পয়গম্বর আয়েশা, আম্মাজান আয়েশার ঘরে কান্না করে, আম্মাজান আয়েশা ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, আপনি কেন কান্না করতেছেন জানতে চাই? আমি আয়েশা কোনো কষ্ট দিলাম কিনা? কারণ আমি আয়েশা অল্প বয়সে আপনার সংসার করতেছি। ওগো পয়গম্বর, আমার দ্বারায় কোনো কষ্ট পাইছেন কিনা বলেন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, না আয়েশা না, তোমার দ্বারা কোনো কষ্ট পাই নাই। পয়গম্বর, কেন আপনি কান্না করতেছেন? পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আয়েশা, আমার হাসরের কথা মনে হয়ে গেছে। ওই ভয়ঙ্কর হাসরের মাঠ, এত এক ভয়ঙ্কর মাঠ, ওই মাঠের কথা আমার মনে হয়ে গেছে। ওই হাসরের চিন্তায় আমি পয়গম্বর কান্না করতেছি। ও পয়গম্বর, কেমন কেমন হবে হাসরের মাঠ? পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আয়েশা শুনো, ওই হাসরের মাঠটা কেমন ভয়ঙ্কর হবে জানো? ওই হাসরের মাঠে আল্লাহ রাগান্বিত হইয়া আল্লাহ আওয়াজ দিয়া বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ভয়ঙ্কর আওয়াজ দিবে, ওই জাহান্নামগুলো গর্জন দিয়া দিয়ে আসতে থাকবে, হাল মিন মাজিদ। জাহান্নামগুলো বলবে, আল্লাহ জাহান্নামীগুলো কই, আমার পেটের মধ্যে দাও, কারণ আমি জাহান্নামের পেটে অনেক ক্ষুধা লাগছে। এতদিন অপেক্ষায় ছিলাম, জাহান্নামগুলো কোথায়? জাহান্নামীগুলো আমার পেটের মধ্যে দাও, আমি জাহান্নামীগুলো খাইয়া তৃপ্তি মিটাইবো। বলেন নাউজুবিল্লাহ। ও বাবা, জাহান্নাম দাউ দাউ করে আসতে থাকবে। ৭০,০০০ ফেরেশতারা শিকল লাগাবে। শিকল লাগানোর পরে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها
الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর গোলামি করার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। আজকে জুমার দিন জুমার মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র হয়ে ঘরে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিনের স্বপ্ন ছিল গোপালপুর চকপাড়ায় মসজিদ, একটা সুন্দর মসজিদ হবে। এটার জন্য বারবার আমি দোয়াও করেছি আপনাদের এখানে, আল্লাহ এই মসজিদকে কবুল করো। তো আল্লাহর ইহসান ও বড় দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মসজিদকে সুন্দর এক মসজিদের রূপ ধারণ করেছে। কথা ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটিয়া শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে এসে আল্লাহর গোলামি করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআন ও কারীমের একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রসুলের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আমি পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প আমলে অল্প সময়ের ভিতরে আলোচনাগুলো শেষ করব ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা দুনিয়ার ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। এখানে তাফসীরে কিতাবে এনেছেন আমানু শব্দের অর্থ আল্লাহ বন্ধু বুঝাইছে, ঈমানদারও বুঝাইছে, দুটোটাই বুঝাইছে। তে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, হে ঈমানদারেরা, হে আমার বন্ধুগণ, তোমরা আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কেউ কবরে এসো। এটা আল্লাহর ঘোষণা। এই হলো আয়াতের তরজমা। যে হাদিসখানা পাঠ করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা মুমিনের জন্য হলো জেলখানা স্বরূপ। জেলখানা থেকে সুখ আছে, শান্তি আছে, মন চাইলে কি দৌড়াদৌড়ি করা যায়? না। যারা জেলখানায় গেছেন, আমি তো যাই নাই, কিন্তু যারা গেছে তারা বলছে জেলখানায় এক জায়গায় বসে থাকতে হয়, এক রুমে বসে থাকতে হয়, এভাবেই আপনাকে জীবনযাপন করতে হয়। জেলখানাটা হলো এখানে স্বাধীনতা নাই, মানে কষ্টের জায়গা। তো আল্লাহর রসুল বলেন দুনিয়াটা হলো মুমিনের জন্য কষ্টের জায়গা, আর কাফেরদের জন্য হলো একটা প্রশস্তখানা, বেহেশতখানা। এরা এই দুনিয়াতেই বেহেশত কামাই করলো, দুনিয়াতেই সুখ শান্তি আরাম আয়াস করলো, কিন্তু আল্লাহর আখিরাতে এরা জান্নাতে সুখ করতে পারবে। একমাত্র যারা দুনিয়াকে তুচ্ছ করে দূরে রাখবে আখিরাতের আশায়, তারাই এই দুনিয়া ত্যাগ করার পরে আল্লাহর, যখন আমরা আল্লাহর দিকে চলে যাব, যখন কবর জগতে আমরা চলে যাব, তো আল্লাহ তাআলা এখান থেকে আমাদের জন্য
জান্নাতের সুসংবাদ দেয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কারণ দুনিয়াটা হইল এমন একটা জায়গা, দুনিয়াটা হইল একটা পরীক্ষার হল। এখানে আল্লাহ স্বাধীনতা দিয়ে দিছে আমাদেরকে। পরীক্ষার হলে ছাত্রদেরকে বাধা দেওয়া যাবে না। পরীক্ষার হলে ছাত্রদেরকে যা লিখবি লেখো, কোনো মানা করা হবে না। ভুল লেখলেও মানা করা হবে না, আবার যদি সঠিক লেখে তাও মানা করা হবে না। কথা বলেন ঠিক না বেটি? যা লেখার তুমি লিখতে থাকো, কারণ ফলাফলের সময় দেখা যাবে তুমি কি ভালো রেজাল্ট করেছো নাকি তুমি খারাপ রেজাল্ট করেছো। কারণ পরীক্ষার ফলাফল দেওয়ার সময় সেটা দেখা হবে তুমি পাস না ফেল। তদ্রূপভাবে আল্লাহ দুনিয়াটারে পরীক্ষার হল বানায়া দিছে। এই দুনিয়াতে স্বাধীনতা দিয়া দিছে। যে একদিনও আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই, যে আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই, যে একদিনেও আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে নাই, তারও আল্লাহ দুনিয়াতে খাবার দেয়। কথা ঠিক না বেঠে? আর যে সারাদিন আল্লাহ আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে রুকু সেজদা করে সঠিকভাবে, হজ করে যাকাত দিল, সব আমল করলো, ওই আমলগুলো করার পরও বান্দারে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহ ডাকে না তারেও আল্লাহ দুনিয়াতে খাওয়ায়। কথা বলেন ঠিক না বেঠে? একই দস্তরখানে আল্লাহ খাওয়াইতেছে। এই জমিন থেকে আল্লাহ বলে আমি দস্তরখান বানাইয়া দিলাম। এই দুনিয়াটা দস্তরখান বানাইয়া আল্লাহ তাআলা বুঝাইতেছে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এই দুনিয়াটার মধ্যে সবাইরে খাওয়ার অধিকার দিলাম, সবাইরে চলার অধিকার দিলাম। কেউ বলতে পারবে না আল্লাহ আমারে স্বাধীনতা দেয় নাই। আমি সবাইরই স্বাধীনতা দিলাম। আমি আল্লাহরে ডাকলেও তোমারে স্বাধীনতা দিব, না ডাকলেও তোমারে স্বাধীনতা দিব। কারণ দুনিয়াটা হইল পরীক্ষার হল। এই দুনিয়া ছাড়ার পর কবরে যখন আসবা, তখন হিসাব নিকাশ শুরু হবে। কি ভালো কাজ করছো না মন্দ কাজ করছো বান্দা। যদি ভালো কাজ করে থাকো, কবরে তোমার জন্য সুসংবাদ আছে। আর যদি মন্দ কাজ করিয়া কবরে আসো, ও বান্দা জানিয়া রাখো, আমি আল্লাহর জাহান্নাম কিন্তু বড় ভয়ানক। কথা ঠিক না বেটি? ওই জাহান্নামের আগুন এত কঠিন। এই জাহান্নামের ভয়ের জন্যই আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। মানে আল্লাহর জাহান্নামকে ভয় করার জন্য আল্লাহ বলেছে। আল্লাহর জাহান্নামের ভয় অন্তরে ঢুকানোর জন্য আল্লাহ বলেছে। কারণ আল্লাহকে তো আমরা দেখি নাই। বলেন দেখছি? আল্লাহকে দেখি নাই, কোনোদিন দেখি নাই, কিন্তু আল্লাহর স্রোতও দেখি নাই। আল্লাহ বলে আমার দেখো নাই, আমার আযাব, আমার আযাব দেখো। দুনিয়ার জমিনে তো অনেক সময় আল্লাহ আযাব দেখায় দেয়। বলেন ঠিক না বেঠি? আযাব দেখায় দেয় কিনা? অনেক সময় কবর থেকে আগুন বের হয়ে আসে, আসে না? অনেকের কবর থেকে আগুন বের হয়ে আসে। অনেক ঘটনা আছে। অনেক সময় কবর থেকে ধোঁয়া বের হয়ে আসে। আবার অনেক সময় দেখা যায় কবর থেকে সুঘ্রাণ বের হয়ে আসে। বলেন আল্লাহু আকবার। এরকম আল্লাহর ওলিদের খবরের মধ্যে আমরা দেখেছি, ওই নানুপুর, ওই চট্টগ্রাম মেখল মাদ্রাসে আল্লাহর এক ওলি বুজুর্গ ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পর দাফন সম্পূর্ণ করা হলো। সম্পূর্ণ করার পর ওই আল্লাহর বান্দার কবর থেকে মেশকে আম্বর বের হয়েছে। অনেক দুনিয়াতে আমরা কবরের আযাব দেখে ফেলি। আল্লাহ বলে, ওই কবরে যদি ঈমান আমল নিয়ে যাও, যদি আমি আল্লাহর ভয় অন্তরে থাকে, তাহলে কবরের সুখ শান্তি হবে। ও বাবা, কবরের ভয় আমাদের আছে না নাই? কবরের চিন্তা তো এখন সারাদিনে একবারও আমরা করি না। কথা ঠিক না বেটি? সারাদিনে একবারও আমরা কবরের চিন্তা করি না। কিন্তু ওই কবরে আমাকে যেতে হবে, তার মধ্যে কোনো সন্দেহও নাই। কথা বলেন, সন্দেহ আছে? কবরে যাব না এরকম সন্দেহ আছে? সন্দেহ করা যাবে না, কারণ ওই কবরে যেতে হবে।
ওই কবরে যেতে হবে যে এটা 100% সত্য, কোনো মিথ্যা না। এই জন্য ওই কবরের জন্য রেডি হইতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা রেডি হইছে। যাদের জীবনে কোনো গুনাহ ছিল না, যাদের জীবনে কোনো গুনাহ ছিল না, তারা জান্নাতের টিকিট পাওয়ার পরেও চোখের পানি তাদের বন্ধ হয় না। তারা চোখের পানি ছেড়ে ছেড়ে মালিকের কাছে কান্না করছে। আবু বকর মসজিদে নববীর মধ্যে গভীর রাত, আবু বকর কান্দে, গুনগুন করে সেজদায় পড়ে কান্দে। পয়গম্বর নবী গিয়া দেখি আর কেউ নাই, হযরত আবু বকর সেজদায় পড়ে কান্না করতেছে। পয়গম্বর ডাক দেয়া বলে, ও আবু বকর, আপনি কেন কান্না করেন? সেজদা দিয়ে এইভাবে বাচ্চাদের মতো কেন কান্না করতেছেন? আবু বকর মাথা বসে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আবু বকর কি আল্লাহ মাফ করবো নি? ওই হাসরের কথা স্মরণ হয়ে আমি আবু বকরের কান্না আসতেছে। পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আবু বকর, আপনার কিসের কান্নার কারণ? কারণ আপনি তো জান্নাতের একজন সার্টিফিকেট ওয়ালা, একজন জান্নাতি মানুষ। আল্লাহু আকবার। আপনি কেন কান্না করেন গো আবু বকর? আপনার তো কান্না করার কারণ নাই, কারণ আল্লাহ তো আপনার জান্নাতের টিকিট দিয়ে দিছে দুনিয়ার মধ্যেই। আবু বকর ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, ওই হাসরের মাঠের কথা আমার মনে হয়। আপনি যে বলছেন ওই জান্নাতে, ওই হাসরের মাঠে আল্লাহ ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আল্লাহ যে ওই মাঠের মধ্যে হাসরের মাঠে ভয়ঙ্কর রূপ ধারণ করবে, ওই দিন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করবে। আমি আবু বকরকে আল্লাহ যদি রাগান্বিত হইয়া বলে, আবু বকর, আমি আদর করে ভালোবেসে তোমার জান্নাতের টিকিট দিছিলাম, আমার জান্নাতের টিকিটটা দিয়া দাও, কারণ তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই। ওই হাসরের মাঠে যদি আমার মালিক আমাকে এই কথা বলে, আমি আবু বকরের কি হবে গো পয়গম্বর? ওই চিন্তায় আমি আবু বকর রাত ঘুমাইতে পারি না। ও নবীর উম্মতের দল, একবার চিন্তা করছেন নি? ওই আবু বকরের মতো ব্যক্তি যদি কান্না করে, জান্নাতের টিকিট পাওয়ার পরেও হাসরের কথা চিন্তা করে কান্না করে, একবার বলেন না বাবা, আপনি আমার আমল নামায় কি নিয়ে কবরের দিকে রওনা হইলাম? ওই কবরে কি জবাব দিব? মালিকের কাছে কি নিয়ে দাঁড়াইব? ওই হাসরের মাঠ কত ভয়ঙ্কর একটা মাঠ হবে বাবা। ও যুবক ভাই, এই হাসরের মাঠটা একটা ভয়ঙ্কর মাঠ হবে। কেমন ভয়ঙ্কর মাঠ হবে? আল্লাহ তাআলা ওই রাগান্বিত হয়ে বলবে, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও বেঈমানের দলেরা, তোমরা ইমানদারদের থেকে চলে যাও, আলাদা হয়ে যাও। আমি আল্লাহ আজকে ইমানদারদেরকে ডান হাতে আমলনামা দিব, আর বেঈমানদেরকে আমি বাম হাতের মধ্যে আমলনামা দিব। আল্লাহ রাগান্বিত হইয়া বলবে, তোমরা আলাদা হয়ে যাও, আমার মুমিনদের থেকে তোমরা আলাদা হয়ে যাও, ইমানদারদের থেকে আলাদা হয়ে যাও। সবাই এবার আলাদা হয়ে যাবে। মুমিনরা একদিকে যাবে, বেঈমানরা আরেক দিকে যায় চলে যাবে। আমার আল্লাহ লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ভয়ঙ্কর রূপ ধারণ করবে হাসরের মাঠে। ওই সূর্যটা আধাত মাথার উপরে চলে আসবে। একদিন পয়গম্বর আয়েশা, আম্মাজান আয়েশার ঘরে কান্না করে, আম্মাজান আয়েশা ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, আপনি কেন কান্না করতেছেন জানতে চাই? আমি আয়েশা কোনো কষ্ট দিলাম কিনা? কারণ আমি আয়েশা অল্প বয়সে আপনার সংসার করতেছি। ওগো পয়গম্বর, আমার দ্বারাই কোনো কষ্ট পাইছেন কিনা বলেন? পয়গম্বর ডাক দিয়ে বলেন, না আয়েশা না, তোমার দ্বারা কোনো কষ্ট পাই নাই। পয়গম্বর, কেন আপনি কান্না করতেছেন? পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আয়েশা, আমার হাসরের কথা মনে হয়ে গেছে। ওই ভয়ঙ্কর হাসরের মাঠ, এত এক ভয়ঙ্কর মাঠ, ওই মাঠের কথা আমার মনে হয়ে গেছে।
ওই হাসরের চিন্তায় আমি পয়গম্বর কান্না করতেছি। ও পয়গম্বর, কেমন কেমন হবে হাসরের মাঠ? পয়গম্বর ডাক দে বলে, ও আয়েশা শুনো, ওই হাসরের মাঠটা কেমন ভয়ঙ্কর হবে জানো? ওই হাসরের মাঠে আল্লাহ রাগান্বিত হইয়া আল্লাহ আওয়াজ দিয়া বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ ভয়ঙ্কর আওয়াজ দিবে, ওই জাহান্নামগুলো গর্জন দিয়া দিয়ে আসতে থাকবে, হাল মিন মাজিদ। জাহান্নামগুলো বলবে, আল্লাহ জাহান্নামীগুলো কই, আমার পেটের মধ্যে দাও, কারণ আমি জাহান্নামের পেটে অনেক ক্ষুধা লাগছে, এতদিন অপেক্ষায় ছিলাম জাহান্নামগুলো কোথায়? জাহান্নামীগুলো আমার পেটের মধ্যে দাও, আমি জাহান্নামীগুলো খাইয়া তৃপ্তি মিটাইবো। বলেন নাউজুবিল্লাহ। ও বাবা, জাহান্নাম দাউ দাউ করে আসতে থাকবে, 70,000 ফেরেশতারা শিকল লাগাবে, শিকল লাগানোর পরেও ধরে রাখতে পারবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ জাহান্নাম রে ফিরাও, জাহান্নামকে তো আমরা রাখতে পারতেছি না, 70,000 শিকল লাগাইয়াও রাখতে পারে না, দৌড়াইয়া সামনে যায়। আল্লাহ বলবে, না, ওই পানিটা জাহান্নামের মধ্যে ছিটাইয়া দাও। ওই পানিটা জাহান্নামে ছিটাইয়া দিবে, জাহান্নাম দৌড়াইয়া পিছনের দিকে পালাইতে থাকবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ এমন কি পানি আপনি দিলেন, যেই পানি দেওয়ার পর জাহান্নাম পিছনের দিকে দৌড়াইয়া যায়, সামনে 70,000 ফেরেশতাও শিকল লাগায়ও রাখতে পারি না। আর চই কেমন কি পানি দিলেন, যেই পানি দেওয়ার পর জাহান্নাম পিছনের দিকে পালায়া যাইতেছে। এটা কি হাজে কাউসারের পানি, জমজমের পানি, আবে হায়াতের পানি? না না, আবার আল্লাহ ডাক দিয়া বলবে, না না ফেরেশতারা, না, এটা জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা কাউসারের পানিও না, এটা হলো আমার নবী, আখির নবী, গুনাহগার উম্মতের চোখের পানি। এই যে কান্না করছিল, ওই পানিটা আমি রাখছি, ওই পানি জাহান্নামে ছিটায় দাও, জাহান্নাম সামনের দিকে আসতে পারবে না। ও নবীর উম্মতের দল, এই চোখের পানির অনেক দাম, এই চোখের পানির অনেক মূল্য। যদি দুনিয়াতে বুঝে আসে না, কিন্তু কবরে যাওয়ার পর হাসরের মাঠে বুঝে আসবে। এই জন্য ওই জাহান্নামের চিন্তা কি অন্তরে নাই? ওই জাহান্নামে আগুনের জ্বলবার চিন্তা কি অন্তরের মধ্যে নাই? আর নবীর উম্মতের দল, পয়গম্বর নবীর ওই হাসরের মাঠের কথা চিন্তা করো। ভয়ঙ্কর হাসরের মাঠ, আধাত মাথার উপরে সূর্য চলে আসবে, আধাত উপরে সূর্যটা চলে আসবে, মাথার মগজটা বাথের উতাল দিতে থাকবে, ঠকবক করে গলতে থাকবে। তাই শুধু শেষ না, জমিনটা তামা হয়ে যাবে, সমস্ত মানুষ হাসরের মাঠে দৌড়তে থাকবে, নবীরাও পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি কইয়া ধরতে থাকবে। আম্মা জান আয়েশা বলে, ও পয়গম্বর নবী, ওই সময় আপনি কি করবেন? পয়গম্বর নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, ওই সময়ের মধ্যে আমি মাওলার আরশের নিচে আমি সেজদা দিয়ে আমার উম্মতের জন্য কান্না করব। ও পয়গম্বর, আপনি কান্না করবেন আপনার উম্মতের জন্য। তখন আমার আল্লাহ বলবে, ও পয়গম্বর, আর কাঁদবেন না, মাথা বাসন। আল্লাহু আকবার বলেন। এমন নবী পাইলাম, হাসরের মাঠে সব নবীরা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আপনি আমার নবী বলবে, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, মাথা বাসান। ও পয়গম্বর, আপনি মাথা বাসান, আপনি আমার বন্ধু, আপনি মাথা বাসান, বাসাইয়া আপনার উম্মত গুলো দেইকা দেইকা বাছাই করে আপনি জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেন। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করে, পয়গম্বর, আপনার উম্মত গুলো এত এত মানুষের মধ্যে, এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার উম্মত গুলোরে আপনি কেমনে চিনবেন? পয়গম্বর নবী বলে, ও আয়েশা শুনো, যেই উম্মত গুলো আমার 5 ওয়াক্ত নামাজের ওযু বানাইয়া মসজিদের নামাজ আদায় করছে, ওই চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে, আর আমি চিনিয়া চিনিয়া পয়গম্বর আমার উম্মত গুলোর জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব। ও
নবীর উম্মতের দল, এই জন্য জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া দাও। ও যুবক ভাই, আল্লাহর রঙে রঙান্বিত হয়ে যাও, কাটি মুসলমান হয়ে কবরে রওনা হয়ে যাও। বর্তমানের সময়ে কি বলবো যুবক ভাই, তোমরা আল্লাহর দিকে তোমরা নাই, আমরা তখন আল্লাহর দিকে নাই, আল্লাহর রঙে রঙিন না। কথা ঠিক না বেঠিক? বিধর্মীদের রঙে রঙিন হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বর্তমানে আমাদের ছেলেদের পোশাক হয় আর্জেন্টিনা ব্রাজিলের। কথা ঠিক না? আমাদের সন্তানদের পোশাক হয় আর্জেন্টিনা ব্রাজিলের। আমি ফেসবুকে দেখছি ছোট ছোট বাচ্চাদেরকেও বাবা আর্জেন্টিনার পোশাক পরাইয়া দিছে। এই সন্তানদেরকে বিধর্মীর পোশাক কেন পরাইলেন? এই সন্তানে একদিন জাহান্নামের কারণ হবে। আপনার কথা বলেন ঠিক না বেঠিক? এই সন্তান আপনার হাতে ধরে জাহান্নামে নেবে, বলবে আল্লাহ আমার বাবা আমার দিন শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে বিধর্মীদের কাপড় পরিধান করাইয়া দিয়েছিল, আমার যদি জাহান্নামে যেতে হয় আগে আমার বাবারে জাহান্নামের মধ্যে দাও। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাবা, ও যুবক ভাই, অনেকে আর্জেন্টিনা নিয়ে লাফাইতেছো, অনেকে ব্রাজিল নিয়ে লাফাইতেছো। কি মনে করছো আল্লাহ কি তোমার এই যৌবন দিছে আর্জেন্টিনার জন্য না ব্রাজিলের জন্য? না, অনেকেই তো দেখলাম মৃত্যুবরণ করছে। দল কেন হারলো? বলেন না নাউজুবিল্লাহ। দল কেন হারলো? এই জন্য মৃত্যুবরণ করে ফেলছে, জান দেয়া দিছে। তোর মৃত্যু কেমন বেঈমানের মৃত্যু হইছে। কেমন মৃত্যু হইছে জানেননি? ওই যে ব্রাজিল একটা দেশ, আর্জেন্টিনা একটা দেশ, দুইটা দেশ, দুইটাই অমুসলিম কান্ট্রি। কথা বলেন ঠিক না বেটি? ওই দেশের মধ্যে আজান প্রকাশ্যে দেওয়া নিষেধ। বলেন না নাউজুবিল্লাহ। যেই দেশের মধ্যে প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ, ওই দলের সাপোর্টার আমি কিভাবে হই? ওই দলকে আমি কিভাবে সাপোর্ট করি? সাপোর্ট তো শুধু করে না, ওই দল কেন হারলো? নিজের জীবনটা শেষ করে দিল। তুমি তো বেঈমান হয়ে মরলা। কারণ পয়গম্বর নবী বলে দুনিয়াতে যাকে যে বেশি ভালোবাসবে, মহাব্বত করবে, হাসর মাঠে আল্লাহ তারে দাঁড় করায় দিবে। কথা ঠিক না বেঠি? তুমি ব্রাজিল কইরা এবার তুমি মারা গেছো, জান দিয়া দিছ, এবার তুমি যখন হাসরের মাঠে দাঁড়াইবা ওই ব্রাজিলদের সঙ্গে তুমি বেঈমান ইহুদি নাসারা হইয়া হাসরের মাঠে দাঁড়াইবা। ঠিক না বেটে? এই জন্য যুবক ভাই, এই যৌবন আল্লাহ দিছে সেজদা করার জন্যে, যৌবন আল্লাহ দিছে দাঁড়ায়া রুকু করার, রুকু করার জন্যে, দাঁড়ায়া নামাজ পড়ার জন্যে। আল্লাহ এই যৌবন দিছে, এই শক্তি দিছে আল্লাহর গুলামি করার জন্যে, আল্লাহর জন্য কিছু করার জন্যে, আল্লাহর প্রেমে সাগরে ডুব দেওয়ার জন্যে। আল্লাহ তোমার এই যৌবন দেয় নাই খেলা দেখিয়া নাচানাচি করার জন্যে। মিছিল দেয়, এখন ঢোল দিছে, মিছিল দেয় লাফালাফি করে। এই যৌবনের হিসাব দিতে হবে ভাই, এই যৌবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। জানিয়া রাখিও আল্লাহ শক্তি দিচ্ছে আল্লাহর গুলামি করার জন্য। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন দুইটা জাতিকে বানাইলাম আমি আল্লাহর গুলামি করার জন্যে। তুমি আল্লাহর গুলামি না করে ইহুদিদের গুলামি করো, তুমি ব্রাজিলের গুলামি করো, আর্জেন্টিনার গুলামি করো। ও যুবক ভাই, পা দুই ঠাগায় দে, পা দুইরা তোদের কাছে বলি, আর্জেন্টিনা আর্জেন্টিনা কইরা লাপায়া কোনো লাভ নাই, ব্রাজিল ব্রাজিল কইরা লাপায়া কোনো লাভ নাই। যদি তোমার লাভ হয় পয়গম্বরের সুন্নত তরিকা তোমার শরীরে ঢোকাও। ঠিক না বেটে? ইহুদিদের কালচার বাদ দাও, ওদের পোশাক বাদ দাও, ওদের পোশাক বাদ দিয়ে পয়গম্বরের পোশাক পরিধান করো, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ যদি খুশি হয়ে যায়, তোমার হাসর ভালো, তোমার কবর ভালো, তোমার মিজান ভালো, তোমার ফুলসিরাত ভালো, জাহান্নামের কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই। ও যুবক ভাই, ভয়ঙ্কর জাহান্নামের আওয়াজ, ওই দিন কিন্তু জাহান্নামের আগুন ধরবেই তোমাকে। হাদিসের মধ্যে আছে জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর হয় যে যদি শরীরের কোনো জায়গায় একটু লেগে যায় কলিজা পর্যন্ত বুনা হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এত কঠিন জাহান্নামের আগুন। এই জন্য যুবক ভাই, রাগ করতে পারো আমার সাথে, খেলা দেখো, এটা ব্যাপার না, খেলা দেখো, চোখের একটা নিশা দেখতেছো, কিন্তু এই জন্য কি আমাকে জীবন দিয়ে দিতে হবে? কথা বলেন ঠিক না? জীবন দিতে হবে? হ্যাঁ, না না, জীবন দেওয়ার জন্য আল্লাহ তোমারে বানায় নাই, ওই ইহুদিদের জন্য তোমাকে বানায় নাই। তোমাকে আল্লাহ বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। কথা ঠিক না বেঠে? কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করে। সকলে বলে আমিন, জোরে বলে আমিন। সময় পাই না, দীর্ঘ 1 বছর আপনাদের মসজিদে খতিবের দায়িত্ব পালন করেছিলাম। কথা ঠিক না? কিন্তু আপনাদের এখান থেকে, আপনাদের এই মসজিদেই কিন্তু সর্বপ্রথম আমার খতিবের দায়িত্ব পালন করে।
সর্বপ্রথম, এর আগে আমি কোনো মসজিদে খতিবের দায়িত্ব পালন করি নাই। এরপরে আপনাদের এখান থেকে যাওয়ার পরে বীরগঞ্জ বাজারে আল্লাহ এখনো লাগায় রাখছে, আপনাদের এখান থেকে যাওয়ার পর থেকে এই মসজিদে আসি, এখনো খতিবের দায়িত্ব হিসেবে আসি। দোয়া করবেন, সময় পাই না, আপনাদেরকে আসলে ভালোবাসি, মহাব্বত করে আপনারা ভালোবাসেন, কিন্তু আসতে পারি না, সময় সুযোগ মিলাইতে পারি না। তো আজকে চিন্তা করলাম যে যতই ব্যস্ত লাগুক, একটা দিন জুমার নামাজ পড়া এটা আমার কর্তব্য, আমার দায়িত্ব আমি মনে করি, যেহেতু এই মহল্লায় আমি একদিন ছিলাম। তো আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া, মসজিদটা অনেক সুন্দর হয়েছে, কথা ঠিক না? একসময় আমরা এই মসজিদে খুব কষ্ট হয়েছে, ঠিক না? ছোট মসজিদ ছিল, টিনের মসজিদ ছিল, আল্লাহ এখন কত শাহেনশাহ মসজিদ গ্রামের ভেতরে করছে। যাক, আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ, এবং আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, এই মসজিদ আবাদ করতে হবে এখন আপনাদের, কথা ঠিক না বেঠে? মসজিদ সুন্দর হলে হবে না, মুসল্লিও লাগবে, মুসল্লিরও প্রয়োজন আছে, কথা ঠিক না বেঠে? আল্লাহ তাআলা আমাদের সকলকেই মসজিদমুখী বানায়া দিন, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম।